হ্যালো, হ্যাঁ পূজা বলো। আমি আপনাকে একটা লোকেশন সেন্ড করছি, আপনি ইমিডিয়েটলি লোকেশনে চলে আসুন। আরে কি হয়েছে সেটা তো বলবে। স্যার প্লিজ আপনি সময় নষ্ট করবেন না, এটা আপনার সারা জীবনের ব্যাপার। আমার সারা জীবনের ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ পূজা বলো, এত আর্জেন্টলি আমাকে এখানে ডাকলে? স্যার আপনি আমার সাথে চলুন, আমার আপনাকে কিছু দেখানোর আছে। কোথায় যাব? আপনি আমার সাথে চলুন, আপনি নিজেই দেখতে পারবেন, আসুন। চলো। বাহ, খুব ভালো রোম্যান্স চলছে। হ্যাঁ রাহুল, তুমি ভুল ভাবছো। তুমি যেরকমটা ভাবছো সেরকমটা না। আমি তোমাকে এক্সপ্লেন করছি। স্নেহা, আমি তোমায় কতই না বিশ্বাস করেছি, কতই না ভরসা করেছি, কোনোদিনও কোনো কিছুর কমতি রাখিনি আমি তোমার জন্য। আর তুমি তুমি আমাকে এরকমভাবে চিট করলে। পূজা আমাকে অনেকবার অ্যালার্ট করেছিল, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। কিন্তু আজ আজ তো সব সত্যিটা আমার সামনে। রাহুল তুমি বিশ্বাস করো, আকাশ শুধু আমার ভালো বন্ধু হয়। আচ্ছা, ও শুধু ভালো বন্ধু হয় তোমার? পূজা, কোন প্রোডাক্ট কেনার জন্য ওটিপি চাইছিল? স্যার ছেলেদের গোল্ডের ব্রেসলেট। আর কত টাকা উইথড্র করেছে? 20,000 স্যার। বলো, কিছু বলার আছে তোমার? আসলে রাহুল, আমাদের বিয়ের আগের থেকেই রিলেশন ছিল। বাবা তোমার সাথে আমায় জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমি এখনো ওটার থেকে মুভ অন করতে পারিনি। ব্যাস, অনেক হয়েছে। আমি আর তোমার একটাও কথা শুনতে চাই না। আমি চাইলে না তোমাদের দুজনকে এক্ষুনি লকআপে ঢোকাতে পারি, কিন্তু আমি সেটা করব না। এবার থেকে তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকবে, আর ডিভোর্সের পেপার আমি তোমার বাড়িতে পৌঁছে দেবো। রাহুল, তুমি এটা কি বলছো? আমি কোথায় যাব? কেন? যেই বয়ফ্রেন্ডকে দামি গিফট আর টাকা দিয়েছো তার সঙ্গে যাবে? রাহুল প্লিজ। গেট আউট ফ্রম হিয়ার।